মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেই চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান। কিন্তু কিভাবে মার্কিন সামরিক শক্তিকে পরাজিত করবে ইরান? পেছন থেকে কি ইরানকে ভিন্ন কোনো দেশ সহায়তা করছে? জানা গেছে ইরানের সামরিক বহরে থাকা শক্তিশালী মারণাস্ত্রগুলোই এখন যুক্তরাষ্ট্রের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আর মার্কিন শক্তির বিরুদ্ধে লড়তে ইরানকে সহায়তা করছে দেশটির ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রগুলো। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সম্প্রতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার সক্ষমতা আছে তেহরানের। কিন্তু এটি কি আদৌ সম্ভব, নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও রাজনৈতিক কৌশল খাটাচ্ছে ইরান? দুইটি বিমানবাহী রণতরী সহ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে বিপুল সংখ্যক মারণাস্ত্র নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে ইরান চুক্তি না করলেই তেহরানের বিরুদ্ধে জোরদার হামলা চালানোর হুঁশিয়ারি বারে বারে দিয়েই চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনের তালিকায় রয়েছে ইসরায়েলও। কিন্তু দুই শত্রুকে মোকাবিলায় কেমন প্রস্তুতি নিয়েছে ইরানের সামরিক বাহিনী? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রুদের বিরুদ্ধে লড়তে ক্ষেপণাস্ত্রের প্রতি ভরসা করছে ইরান। মার্কিন বিমানবাহী রণতরীকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেছেন, বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক হাতিয়ার, তবে আরো বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এই রণতরীকেও সমুদ্রে ডুবিয়ে দিতে পারে, যার সক্ষমতা রয়েছে ইরানের। তবে ইরান যে কেবল হুঙ্কার দেওয়ার মাঝেই শত্রুপক্ষকে সতর্ক করে না, তার বাস্তব উদাহরণও এরই মধ্যে পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণেই মূলত ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে হিমশিম অবস্থায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন হলো, ইরানের কোন মিসাইলগুলোকে ভয় পাচ্ছে ইহুদিবাদীরা? ইরানের সামরিক বহরে রয়েছে বিপুল পরিমাণে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। সেই সাথে আছে শত্রুপক্ষের রাডার ব্যবস্থা ভেদ করে সঠিক তথ্য ছিনিয়ে আনার শক্তিশালী আত্মঘাতী ড্রোন, যা কেবল শত্রুর গতিবিধি নজরেই রাখে না, পাশাপাশি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও পারদর্শী। ইরানি ভূখণ্ডের গভীর থেকে শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা চালাতে দেশটির সামরিক বাহিনীর কাছে রয়েছে আবু মাহদি মডেলের ক্রুজ মিসাইল, যা 1000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলরত যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ইরানের এই মিসাইলটি তার সক্ষমতা প্রমাণ করতে প্রস্তুত রয়েছে। কেবল এই মিসাইলই নয়, যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য কাদের 380 মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্রও আছে ইরানের সামরিক বহরে, যাতে রয়েছে উন্নত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম। এর ফলে শত্রুপক্ষের রাডার ব্যবস্থা এই মিসাইলটিকে শনাক্তই করতে পারবে না। এছাড়াও আছে হরমুজ 2 সিরিজের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে হামলা চালাতে পারদর্শী। তবে প্রশ্ন থেকেই যায়, ইরান কি একাই পারবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘায়েল করতে? ইরানের মিসাইল শক্তির পাশাপাশি হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহী গোষ্ঠীদের মতো দেশটির আঞ্চলিক মিলিশিয়া বাহিনীগুলো এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য চরম বিপদ ডেকে আনছে। যুদ্ধ শুরু হলে ইহুদিবাদী বলয়ের বিরুদ্ধে লড়তে ইরানকে সহায়তা করবে দেশটির আঞ্চলিক মিত্র বাহিনীগুলো, এমন আশ্বাস এরই মধ্যে পেয়েছে তেহরান। এদিকে সম্প্রতি জানা গেছে ইরানের সাথে বিশেষ একটি সামরিক চুক্তি চূড়ান্ত করার পথে চীন, যার মাধ্যমে চীনের তৈরি CM-302 মডেলের সুপারসনিক মিসাইল পেতে চলেছে ইরান। এছাড়াও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম সহ প্রতিরক্ষা কাঠামোকে শক্তিশালী করতে 500 মিলিয়ন ইউরোর একটি সামরিক চুক্তি ইরানের সাথে সই করেছে রাশিয়া। 2027 থেকে 2029 সালের মাঝে ভার্বা মডেলের 500টি পোর্টেবল মিসাইল লঞ্চ ইউনিট এবং 9M336 মডেলের 2500 পোর্টেবল ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছ থেকে পেতে চলেছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।